আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের এসএসসি 2026 পরীক্ষা নিয়ে কিন্তু একটি বিশেষ আপডেট এবং এটি কিন্তু একটি ভয়ঙ্কর আপডেট। শিক্ষার্থীরা, ব্রেকিং নিউজ, এসএসসি বোর্ড খাতা টিকটকে ভাইরাল সংবাদ। যশোর, ঢাকা, রাজশাহী, সিলেট, বরিশাল সহ একাধিক বোর্ডের এসএসসি 2026 খাতা টিকটকে ফাঁস হয়েছে। উদাহরণ, যশোর বোর্ডে একজন শিক্ষার্থী বাংলা প্রথম পদের 31 নম্বরে পেয়েছে এমন খাতা কিন্তু টিকটকে দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা, পূর্ববর্তী বছরগুলোতে আমরা যেরকম দেখি এসএসসি 25 অথবা এসএসসি 24 সালে সেই সকল খাতা কিন্তু টিকটকে ফাঁস হতো এবং শিক্ষকরা কিন্তু তাদের যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের মাধ্যমে কিন্তু খাতা মূল্যায়ন করতো এবং সেই শিক্ষার্থীরা কিন্তু সেই খাতাগুলো দেখা যেত টিকটক করছে সেই খাতাগুলো নিয়ে। এবছরও কিন্তু এসএসসি 2026 সালেও কিন্তু এটি হয়েছে। আমরা ভেবেছিলাম যে এসএসসি এবার কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু নতুন ডক্টর আনামা এহসানুল হক মিলন তিনি কিন্তু এসএসসি পরীক্ষা বিভিন্ন অনেক কঠোরভাবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু এটা কি হলো? এসএসসি 2026 সালের যে খাতাগুলো সেটি কিন্তু দেখা যাচ্ছে টিকটকে। এটি কিন্তু একদমই ঠিক কাজ হচ্ছে না। শিক্ষার্থী খাতা কে দেখছে? অর্থাৎ অনেক শিক্ষক খাতা শিক্ষার্থীদের মাধ্যমে মূল্যায়ন করেছেন বা পরীক্ষা করেও শিক্ষার্থীদের দিয়ে দিচ্ছেন। সমস্যা কি? একজন শিক্ষার্থী গ ঘ প্রশ্নে কত নম্বর দেবে তা কিন্তু বুঝতে পারে না। শিক্ষার্থীরা, তোমরা কিন্তু জানো ক এবং খ নম্বর প্রশ্ন কত নম্বর দিতে হবে সেটা কিন্তু অনেক শিক্ষার্থী জানে, কিন্তু গ এবং ঘ এটি কিন্তু শুধুমাত্র শিক্ষকদের মাধ্যমে কিন্তু সঠিক নম্বর কিন্তু দেওয়া সম্ভব। অভিভাবক শিক্ষকরা ধাপে ধাপে মূল্যায়ন করেন, কিন্তু শিক্ষার্থীরা তা করতে অক্ষম। ফলে শিক্ষার্থীরা উপযুক্ত নম্বর পাচ্ছে না, A+ থেকে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ টিকটকাররা তোমাদের খাতা দেখার মাধ্যমে শিক্ষার্থীরা তোমরা কিন্তু উপযুক্ত যে নম্বর সেটি থেকে কিন্তু বঞ্চিত হচ্ছ। ঢাকা শিক্ষা বোর্ডের সংকট প্রায় 262 জন শিক্ষক কিন্তু এখনো বাংলা পরীক্ষার যে খাতা সেটি কিন্তু নেয়নি। শিক্ষার্থীরা বা ঢাকা বোর্ডের শিক্ষকরা কেন এটি করছে সেটি হয়তো পরবর্তীতে শিক্ষা বোর্ড জানাবে। নতুন শিক্ষা বোর্ড ডক্টর আনামা এহসানুল হক মিলন জানিয়েছেন, এবার খাতা অবশ্যই সঠিকভাবে মূল্যায়ন করা হবে, যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন থেকে যাচ্ছে, যেসব শিক্ষক খাতা নিতে চাননি তাদের জায়গায় অন্য শিক্ষক দিয়ে খাতা মূল্যায়ন করা উচিত ছিল, কিন্তু বোর্ড কেন তা করলো না? অর্থাৎ বোর্ডের কাছে কিন্তু এটি একদম প্রশ্ন থেকে যায়। শিক্ষার্থীরা, কেন 261 জন শিক্ষক কিন্তু খাতা কেন নিল না সেটি কিন্তু বোর্ডের কিন্তু তত্ত্বাবধান করা জরুরি। শিক্ষার্থীরা, এই ভিডিওটি তোমরা শেয়ার করে দাও, অর্থাৎ বেশি বেশি শেয়ার করো যাতে বোর্ড কর্তৃপক্ষের কাছে এই ভিডিওটি পৌঁছে এবং এই বিষয়টি যাতে দৃষ্টিগোচর হয়। শিক্ষার্থীরা, একটি ভুল মূল্যায়নে 10 বছরের কষ্ট নষ্ট। অর্থাৎ তোমরা কিন্তু 10 বছর পর কিন্তু একটি এসএসসি পরীক্ষা, একজন শিক্ষার্থী কিন্তু এসএসসি পরীক্ষা কিন্তু বসে। শিক্ষার্থীরা, অর্থাৎ আর এই শিক্ষার্থীদের এই অবস্থাটি কেউ কিন্তু তারা ঠিকভাবে মূল্যায়ন করছে না, খাতা দেখছে টিকটকাররা। একজন শিক্ষার্থী 10 বছর কষ্ট করে এসএসসি পরীক্ষায় একটি সাবজেক্টে খারাপ হওয়ার কারণে যদি A+ মিস করে তাহলে ভালো কলেজে চান্স পাওয়া কিন্তু কঠিন হয়ে যায়। শিক্ষকদের প্রতি আহ্বান, আপনি যদি সঠিকভাবে খাতা মূল্যায়ন করতে না পারেন তাহলে আপনার কিন্তু খাতা নেওয়ার কোনো প্রয়োজনই নেই। অর্থাৎ আপনি যদি মূল্যায়ন করতে না পারেন সেটি শিক্ষা বোর্ডকে জানিয়ে দিতে হবে এবং আপনার খাতা নেওয়ার কোনো প্রয়োজনই নেই। সোশ্যাল মিডিয়া এখন এসএসসি 26 বোর্ড খাতা লিখে সার্চ দিলে কিন্তু হাজার হাজার ভিডিও কিন্তু পাওয়া যায়। আমরা এখন সার্চ দিয়ে তোমাদের একটি দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা, তোমরা দেখো, এখানে কিন্তু হাজার হাজার ভিডিও পাবে। শিক্ষার্থীরা এসএসসি বোর্ড খাতা লিখে সার্চ দিলে কিন্তু তোমরা অনেক অনেক কিন্তু ভিডিও পাবে। এখানে দেখতে পাচ্ছ টিকটকে কিন্তু এইসব ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এই টিকটকে কিন্তু এই সকল ভিডিও কিন্তু তোমাদের দেখা যাচ্ছে। এসএসসি 2026 সালে পরীক্ষার কিন্তু এই ভিডিওগুলোই কিন্তু তোমাদের টিকটকে দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা, এখন তোমাদের যা করতে হবে আতঙ্কিত না হয়ে বাকি পরীক্ষাগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা মনোযোগ দিয়ে কিন্তু তোমরা পরীক্ষা দিবে। খাতা মূল্যায়নে করে টেনশন নিয়ে নামলে এটা বোর্ডের দায়িত্ব। অর্থাৎ বোর্ড কিন্তু এটা এক সম্পূর্ণ দায়িত্ব ভার কিন্তু বোর্ডের উপর বর্তায়। কোনো শিক্ষার্থী যদি খারাপ রেজাল্ট করে শিক্ষা মন্ত্রণালয় ওটি শীঘ্র নির্দেশনা দেওয়া এবং তোমাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জেরও কিন্তু এবার ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষার্থীরা, এবং খাতা কিন্তু আগের বারের থেকে এবার বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু খাতাটি ভালোভাবে মূল্যায়ন করা হবে। অর্থাৎ শিক্ষার্থীরা, তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সবাইকে জানানোর জন্য, অভিভাবকরা যেন বিষয়টি জানেন, শিক্ষকরা যাতে সচেতন হয় সেই জন্য এই ভিডিওটি তোমাদের শেয়ার করা উচিত এবং এই ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই। কারণ যে শিক্ষা সম্পর্কিত সকল আপডেট কিন্তু আমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দিব। অর্থাৎ এই চ্যানেলের মাধ্যমে তোমরা শিক্ষা সংক্রান্ত সকল আপডেট কিন্তু পাবে। সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।